পূজা শেষ হওয়ার পরে ভাবলাম প্রসাদটা মাইখানি, কারণ ব্রাহ্মণ তো বেশি সময় বইব না। এখানে তাইনের লেগে কিন্তু চাটা বসানি হয়েছে, তো আমি ভাবলাম এই টাইম আছে, এখন আমি প্রসাদটা তাড়াতাড়ি করে মাইখানি আর তাইনরে দিয়াও দিমু। আগের ভিডিওটা দেখার পরে আমারে কয়েকজন হোয়াটসঅ্যাপে জিগানি শুরু করছে, নারায়ণ পূজার ভোগ রেডি করতে পারো না ভাই? এত কিছু যে রেডি দেখতেছো, সব কিছুই কিন্তু আমিই করছি, খালি যে আটার যে ভোগটা থাকে এটা কিন্তু আমি আন্টিরে দিয়া করাইছি, কারণ এটার মধ্যে একটা মাপ মতো করতে লাগে সব কিছু, আর নেলে কিন্তু নেওয়া হয় না এটা ভোগটা। এইবার যে আন্টি করছে আমি সুন্দর মতো বুয়া বুয়া দেখছি, আর নেক্সট বার হয়তো আমি কইরা নিতে পারুম, কারণ এমন কিছু কঠিন না যে যেটা আমি পারুম না। এখানে যে যত কাজ দেখতেছো ঠাকুরের, এগুলি কিন্তু প্রথমেই আমি শিখছিলাম না, আস্তে আস্তে করে সবকিছু একবারে শিক্ষা নিছি। যেটা পারি না তো পারি নাই কইছি, আর না পাইরাও পারি কইয়া তো এরকম কিছু লেখছি না আমি। তো এখানে টাইনে আমরা প্রণাম করে নিছি আর চাও দিয়া দিছি, আর এখানে ব্রাহ্মণ কইতে আসলো আমি এখন জায়গা, কারণ আমার একটা পূজা করার আছে। তে আমরাও কইছি যে ঠিক আছে। প্রসাদটা যে মাখছি এটা দুই ভাগে দেওয়া হয়েছে, কারণ রাত্রে যে মানুষ এবো তারার লিগে আলাদা, কারণ কলাটা কিন্তু কালা হয়ে যাব মাখার পরে। এলিগা ঘরের মানুষের সবাই মিল্লা নিয়ে আনিছি প্রথমে প্রসাদটাই। প্রসাদ মাখার পরে আমি এখানে ধোকাটা বানাইতে গেছিলাম, গিয়া ধোকা বানাইয়া আমি এখানে একদম সানটান করে আইছি, কারণ অনেক গরম আসছিল। আর এখানে তারপরে আওয়ার পরে কিন্তু সবাইরে ভাত দেওয়া হয়ে যেতেছে, আর সবাই কিন্তু ঘরের মানুষই আছে। আমরা আর একটাই ভুল হয়েছে যে আমরা আইটেমটা কইতে ভুলে গেছি, কারণ সবাই ঘরের মানুষ তো সবাই ভাবছে ডাল ভাজা আর পনিরের তরকারি করা হয়েছে, কিন্তু আমি যে ধোকাটা করছি এটা কিন্তু জানেই না কেউ। এটার লিগেই কেউ আর ভাত নিতে পারতে আসলো না, কিন্তু আমি তো এটা হইব না, এত কষ্ট করে রান্নাটা করছি ধোকাটা, তে তোমরা কি ধোকা দিমু না? আমি তো খাওয়াইই সারুম। রান্নাতে এখানে কি কি হয়েছে দেখো, এখানে সাদা ভাত হয়েছে, এখানে হয়েছে মুগ ডাল একদম পাতলা কইরা করা হয়েছে, আর এখানে হয়েছে পকোড়া, মানে এটা পামকিনের পকোড়া করা হয়েছে। এখানে করা হয়েছে পটল আলু টমেটো দিয়া একটা পনির করা হয়েছে। সব এগুলি কিন্তু মা করছে, এগুলি আমি একটা কিচ্ছুতেও আসলাম না, তখন পূজা চলতে আসলো। আর এইটা লাস্টে আমি কিন্তু ধোকাটা আমি বানাইছি। ধোকাতে যেহেতু একটু প্রসেস আছে, এটার লিগে আমার মা এখনো বানাইতে পারে না, আর দরকারও নাই, মার যখন ইচ্ছে হইব আমি বানাইয়া তাইনরে খাওয়াই দিমু। সবাই থাইলে কিন্তু অল্প অল্পই ভাত রয়েছে, জাস্ট আমার ধোকাটা দিয়া খাওয়ার লিগা। সবাই একটু জোর করেই খাইছে, কিন্তু কিছু করার নাই ভাই, আমি এত কষ্ট করে রান্না করছি, এটা কি না খাওয়াইয়া ছাড়ুম? তোমরাই কও। লাল যে কুর্তি পরা তাইরে যে আমি এখন সার্ভ করতেছি, তাইরে হয়তো তোমরা চিনতে পারতাই না, তাই হইলো আমরা মা তারা যে থাকে তারার রেন্ট ওনার। আর লগে তো আমার ননদ আর আমার বৌদি বসা, তারা তো তোমরা হয়তো সবাই চিনো। আন্টিরও কিন্তু আইতে গেছিলাম, কিন্তু আন্টির তো অফিস আছে, তে আন্টি অফিসে গেছি, আর তাই আমরা মা তারার লগে আই গেছি। বিকালেও এমন কেউ আসলো না, এখানে সন্দীপদা তারা আইছিল, আর এখানে আমার হাজবেন্ডের কয়েকজন মানে চেনা জানা আসছিল, তারা আইছিল। আর আন্টি যেহেতু দুপুরে খাইছে না, তো রাত্রে আন্টি খাইছে।